হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এনটিপিসি এক্সাম, ইয়াস, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ফার্স্ট শিফটের পরীক্ষা কিন্তু হয়ে গেল। কিন্তু কেমন ছিল? এখন তো অনেকগুলো শিফট বাকি। কেমন ছিল ফার্স্ট শিফটের প্রশ্ন? কোন জায়গা থেকে কতটা প্রশ্ন এসেছে, কোন সাবজেক্টে প্রশ্ন এসেছে, কারেন্ট অ্যাফেয়ার্সে বা গুরুত্ব কতটা এসে দেখা গেছে, কোন কোন জায়গা থেকে তোমাদের আরো একটু ভালো করে দেখে যেতে হবে, তা ফার্স্ট শিফটের প্রশ্ন কিন্তু অনেকটাই বুঝিয়ে দিয়েছে। অনেকটাই তোমাদের বুঝিয়ে দিয়েছে যে কেমন হলো ফার্স্ট শিফটের প্রশ্ন। আমরা এ টু জেড এই ভিডিওতে আমরা ডিটেলসের সাথে কিন্তু আলোচনা করব। এবার আমি যদি তোমাদের বলি প্রশ্নের কোয়ালিটি কেমন, তো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যে প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল। দেখো ফার্স্ট শিফটে পরীক্ষা ছিল, সেখানে প্রশ্নের কোয়ালিটি স্টুডেন্টদের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে খুব যে একটা টাফ ছিল বা মডারেট লেভেলে ছিল তা কিন্তু একদমই নয়। যে খুব টাফ লেভেলে প্রশ্ন চলে গেছে, একদমই না যে এত টাফ লেভেলে গেছে সেরকম কিছু না, একদম সহজ প্রশ্ন ছিল, একদমই সহজ। এবার দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে। আমি যদি এই জায়গাটা তোমাদের ভালো করে দেখাই, এই জায়গাটা আমি লিখে এনেছি সম্পূর্ণরূপে, ভালো করে দেখাই তোমাদেরকে আমি, তাই খুব ভালোভাবে বুঝতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষা এমন পরীক্ষা যে গুরুত্বপূর্ণ নেই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে ফার্স্ট শিফটে দেখা গেছে 20 থেকে 25টা প্রশ্ন, ক্লিয়ার? 20 থেকে 25টা প্রশ্ন দেখা গেছে কারেন্ট অ্যাফেয়ার্সে। 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা গেছে। এর মধ্যে 20টা প্রশ্ন মতোই আমরা দেখতে পেয়েছি, 20টা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি নভেম্বর ডিসেম্বর, মানে তোমাদের আমি খুব ভালোভাবে দেখি 2024-এ নভেম্বর ডিসেম্বর থেকে প্রশ্ন আসে। আমি বলি তোমাদের যে কোনো পরীক্ষা ক্ষেত্রে আমি বলেওছিলাম যে এনটিপিসি যখন ভিডিও করেছিলাম বলেছিলাম দেখো লাস্ট 9 মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেও। 20টা মতো প্রশ্ন নভেম্বর ডিসেম্বর থেকে এসেছে, ঠিক আছে? আর বাকি 5টা মতো প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে ভাই জানুয়ারি থেকে মের মধ্যে, ঠিক আছে, মের মধ্যে কিন্তু আমরা প্রশ্নগুলো দেখতে পেয়েছি, বাকি প্রায় 5টা প্রশ্ন। তাহলে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার? এরপর দেখো পলিটি, ভাই পলিটি ইকোনমি অনেকগুলো কোশ্চেন দেখা গেছে। এবছর সায়েন্সে কিন্তু অতটা প্রশ্ন দেখা যায়নি, পলিটি ইকোনমি প্রায় এই দুটো মিলিয়ে 10টা মতো কোশ্চেন দেখা গেছে, 10টা, ক্লিয়ার? তার মধ্যে 50% কোশ্চেন পলিটি কোন কোন জায়গা থেকে এসেছে পলিটির, ঠিক আছে, আমি সেটাও বলে দিই। ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, পার্লামেন্ট, ফান্ডামেন্টাল রাইট আর পার্লামেন্ট, ওকে, এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পেয়েছি, ঠিক আছে? এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পেয়েছি। রিজনিং, আমি তোমাদের বারবার বলেছিলাম রিজনিং এর জায়গাটা যে প্রিভিয়াস ইয়ারটা দেখে যাও ভাই, নতুন কিছু শুরু করার দরকার নেই। প্রিভিয়াস ইয়ার থেকে রিজনিং তুলে দিয়েছে, প্রিভিয়াস ইয়ার থেকে রিজনিং তুলে দিয়েছে। আমরা যদি আর একটু ভালোভাবে আলোচনা করি, তোমরা এই পেপারটা দেখে যেও, আরপিএফ এ এসআই কনস্টেবল, ঠিক আছে, আরপিএফ এসআই কনস্টেবলের প্রশ্নের মতোই প্রশ্ন এসেছে, এবং আরপিএফ এ এসআই কনস্টেবলের পরীক্ষাটা হলো, ওখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখা গেছে এবং ওই ধাঁচায় প্রশ্নগুলো হয়েছে, অর্থাৎ আরপিএফ এবং এসআই এবং কনস্টেবলের পেপার দুটো কিন্তু একবার দেখে যেও, ঠিক আছে? এবার যদি বলি হিস্ট্রি জিওগ্রাফিতে ভালো প্রশ্ন দেখা গেছে, ভালো প্রশ্ন। কিছুদিন আগে একজন ভিডিও বানিয়েছিল, আমার উপর চ্যালেঞ্জ করেছিল যে ভাই এনটিপিসিতে সায়েন্সে বেশি কোশ্চেন আসে। আমি বলেছিলাম ভাই আরআরবি গ্রুপ ডিতে সায়েন্সে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? তো যাই হোক, জানি না সেই দাদাকে এখন খুঁজে পাওয়া যাবে কিনা মার্কেটে, অ্যানালাইসিস না করে ভুং ভাং বকা মানুষের কাজ, ঠিক আছে? তো হিস্ট্রি জিওগ্রাফিতে যদি আমরা খুব ভালোভাবে দেখি, খুব ভালোভাবে বুঝি, হরপ্পা সভ্যতা, হিস্ট্রি থেকে হরপ্পা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি, ক্লিয়ার? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা, বুদ্ধিজম, জৈনিজম, খলজি ডাইনেস্টি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি হিস্ট্রি থেকে।
যদি জিওগ্রাফি আমরা দেখি, খুব ভালো করে লক্ষ্য করি জিওগ্রাফি, তো জিওগ্রাফি আমরা দেখতে পাবো নদী প্রশ্ন অনেকগুলো বেশি এসছে, নদী, ঠিক আছে, নদ রিভার সিস্টেম, ঠিক আছে, রিভার সিস্টেম। কিন্তু জিওগ্রাফি থেকে বা হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো এসেছিল করার মতো খুব যে টাফ প্রশ্ন ছিল তা কিন্তু নয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার পড়ে এলো ম্যাথ। লসাগু গসাগু এসছে, লসাগু গসাগু আমরা দেখেছি, ভগ্নাংশ দেখেছি আমরা, এসআই সিআই দেখেছি, ঠিক আছে, আমরা দেখেছি। মানে একদম বলতে পারো যে ভাই নরমাল প্রশ্ন এসেছে, খুব যে টাফ প্রশ্ন তা কিন্তু একদমই আসেনি, তা কিন্তু টাফ প্রশ্ন একদমই আসেনি। ক্লিয়ার? বোঝা গেছে? কারোর মনে কোনো প্রশ্ন? কারোর মনে কোনো প্রশ্ন? তাহলে পুরো অ্যানালাইসিস করে দিলাম, তাহলে এখান থেকে একটা কনসেপ্ট তোমরা পেয়ে গেলে। আমি এইটুকু আমার ভাই বোনেদের বলবো যে এই ভিডিওটা প্লিজ 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 সকলে লাইক ও শেয়ার করে দাও, যে এখনো অনেকগুলো শিফট, জাস্ট একটা শিফট হলো, অনেকগুলো শিফট বাকি আছে, ছেলেমেয়েরা জেনে যাক যে কেমন ধরনের প্রশ্ন মানে ক্লিয়ার? কেমন লাগলো তোমাদের ভিডিওর বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি, বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।